আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত বিএনআইএস হোম স্কুলে তোমাদের সকলকে স্বাগত। আমি আঞ্জুমান আরারুনা, বিজ্ঞান বিষয়ের সহকারী শিক্ষক। আজকে আমি পঞ্চম শ্রেণীর অধ্যায় 3 নিয়ে আলোচনা করব। অধ্যায় 3 হচ্ছে জীবনের জন্য পানি। এই জীবনের জন্য পানি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ কিছু টপিক নিয়ে আমি আজকে আলোচনা করব তোমাদের সাথে। পানি প্রত্যেকটা জীবেরই বেঁচে থাকার জন্য পানি খুবই গুরুত্বপূর্ণ, এটা আমরা সবাই জানি। জীব বলতে উদ্ভিদ ও প্রাণী বোঝায়। উদ্ভিদ দেহে প্রায় 90% পানি। উদ্ভিদ তার যে খাদ্য তৈরি করে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায়, সেক্ষেত্রে পানি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের প্রাণী দেহে 60 থেকে 70 ভাগ পানি রয়েছে এবং আমাদের খাদ্যের পরিপাকের জন্য পানি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আজকে আমি পানি তোমাদের জীবনের জন্য পানি অধ্যায় থেকে পানি চক্র, পানি দূষণের কারণ, প্রভাব, প্রতিরোধের উপায় ও বিশুদ্ধকরণের কিছু পদ্ধতি নিয়ে মূল আলোচনা করব। তো পানি চক্র আলোচনা করার পূর্বে আমি পানি, তোমাদের বইয়ে পানির অবস্থা রয়েছে, চিত্র দিয়ে অবস্থা রয়েছে। এই অবস্থা থেকে দেখো, পানি হচ্ছে যখন একটি পানি বরফ অবস্থা থাকে, এটা হচ্ছে কঠিন অবস্থা। এই বরফকে যখন আমি তাপ প্রয়োগ করব, তখন কি হবে? তরল। এই তরলকে যখন আরো তাপ প্রয়োগ করা হবে, তখন বাষ্পে পরিণত হবে। এই বাষ্পকে আবার ঠান্ডা করলে আবার তরল অবস্থায় চলে আসে। এই তরল অবস্থাকে আরো বেশি ঠান্ডা করলে আবার বরফের অবস্থায়, কঠিন অবস্থায় চলে আসে। পানির অবস্থা। এই পানির অবস্থা থেকে তোমাদের কিছু জ্ঞানমূলক সংক্ষিপ্ত প্রশ্নের থাকে। শিশির, ঘনীভবন ও বাষ্পীভবন। শিশির হচ্ছে শীতের রাতে দেখা যায় বিভিন্ন ধরনের গাছপালা কিংবা ঘাসের উপর বিন্দু বিন্দু পানির কণা জমে থাকে, তাকে বলা হয় শিশির। ঘনীভবনটা হচ্ছে যখন তোমার বাষ্পে তরলে পরিণত হবে, এই পরিবর্তনকে বলা হয় ঘনীভবন। এবং তরল যখন বাষ্পে পরিণত হবে, তাকে বলা হয় বাষ্পীভবন। এই তিনটি হচ্ছে শিশির, ঘনীভবন ও বাষ্পীভবন। তোমরা সংক্ষিপ্ত প্রশ্নের জন্য পড়ে নিবে। এবার দেখো, বড় প্রশ্নের জন্য পানি চক্রের ব্যাখ্যা চিত্র সহ আমরা এটা প্রায় বড় প্রশ্ন আসে। এখানে দেখো, আমি একটি চিত্র দিয়েছি, তোমাদের পাঠ্য বই রয়েছে এই চিত্র। এই চিত্রটা যদি ভালোভাবে তোমরা বুঝতে পারো, সুন্দর করে পানি চক্রের ব্যাখ্যা দিতে পারবে। পানি চক্র প্রথমে জেনে নিই, পানির চক্র কি। পানির চক্র হচ্ছে পানি এমন অবস্থা যা হচ্ছে বিভিন্ন অবস্থা পরিবর্তন হয়ে আবার পূর্বের অবস্থান করেছে, ভূপৃষ্ঠ ও বায়ুমণ্ডলে যে ছড়িয়ে পড়ে এই অবস্থান, তাকে বলা হয় পানি চক্র। এই পানি চক্র দেখো, এখানে যে পানি চক্রের চিত্র রয়েছে, নদী কিংবা সাগরের পানি কি প্রথম হচ্ছে বাষ্পীভবন ঘটে, বাষ্পীভূত হয়ে জমা হয়, এবং এই যে জলীয় বাষ্প হচ্ছে উপরে জমা হয়, উপরে জমা হওয়ার ফলে ঠান্ডা হয়, আস্তে আস্তে ঠান্ডা হয়ে বিন্দু বিন্দু পানির কণারূপে জমে মেঘের সৃষ্টি হয়। এই মেঘ যখন আরো বেশি ঘনীভূত হয়, তখন বৃষ্টিরূপে ভূপৃষ্ঠে পতিত হয়। আবার শীত প্রধান দেশে যে তুষার মেঘ হিসেবে ভূপৃষ্ঠে পড়ে, এই যে বৃষ্টিরূপে পতিত হওয়ার পরে এই পানিটা কি হয়, যে মাটিতে পতিত হওয়ার পরে কিছু হচ্ছে মাটি শোষণ করে, বাকি পানি হচ্ছে গড়িয়ে তোমার নদী থেকে তোমার সমুদ্রে পতিত হয়। আবার হচ্ছে এই যে পতিত হয়, ভূপৃষ্ঠে যে পানিটা মাটিতে পড়ে, কিছু পানি যে ভূপৃষ্ঠে সঞ্চিত হয়, এই সঞ্চিত গর্ভের নিচে জমাকৃত অবস্থায় থাকে। আবার এই যে নদীর পানি সমুদ্রে যে চলে যায়, এই পানিটা আবার বাষ্পীভবন হয়ে আবার মেঘ হয়ে বৃষ্টিরূপে পতিত হয়। এভাবে চক্রাকারে হচ্ছে চলতে থাকে। এই জন্য এটাকে বলা হয় পানি চক্র। তোমাদের যদি প্রশ্ন আসে, এই ব্যাখ্যাটা দিয়ে এই চিত্র সহ তোমরা সুন্দর করে ব্যাখ্যা দিয়ে দিবে। এবার আসো পানি দূষণের কারণ। এই যে পানি, নদী, নালা, খাল, বিলতে অনেক
পানি রয়েছে, কিন্তু সব পানি তো আমরা ব্যবহার করতে পারি না। কেন পারি না? হচ্ছে বিভিন্নভাবে দূষিত হয়। এই দূষণের কারণ তোমাদের পরীক্ষায় আসে। দেখো দূষণ বিভিন্ন ধরনের কীটনাশক, বিভিন্ন ধরনের তোমার কৃষিকাজে বিভিন্ন ধরনের কীটনাশক ব্যবহার করা হয়। এই কীটনাশক ব্যবহারের ফলে পানি দূষিত হয়। বিভিন্ন ধরনের রাসায়নিক দ্রব্য হচ্ছে কলকারখানায় বিভিন্ন ধরনের রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয়, যা পানিতে পড়ে পানি দূষিত হয়। বিভিন্ন বর্জ্য পদার্থ পানিতে ফেলে, বিভিন্ন বাড়ি ঘরে বর্জ্য পদার্থ, বিভিন্ন কলকারখানা বর্জ্য পদার্থ যখন পানিতে পড়ে তখন পানি দূষিত হয়। পুকুর বা নদীর পানিতে যখন গরু ছাগল গোসল করানো হয়, থালা বাসন ধোয়া হয়, এর ফলেও পানি দূষিত হয়। এছাড়া বিভিন্ন কারণে পানি দূষিত হয়। এই যে তোমরা পয়েন্ট করে সুন্দর করে ব্যাখ্যা করে দিবে, এরকম পয়েন্ট দিয়ে দেবে যে কীটনাশকের ব্যবহার দিয়ে, তারপরে বিভিন্ন কীটনাশক ব্যবহারের ফলে এই কীটনাশক হচ্ছে পানিতে পড়ে পানি দূষিত হয়, এভাবে তোমরা ব্যাখ্যায় যাবে। এবার আসো পানি দূষণের প্রভাব। পানি দূষিত হচ্ছে, এই পানি দূষণের কারণে কি কি ক্ষতি হচ্ছে? পানি দূষণের কারণে দেখা যায় জলজ উদ্ভিদ প্রাণী মারা যাচ্ছে। এই পানির নিচে যে খাদ্য শৃঙ্খল রয়েছে, খাদ্য শৃঙ্খল ক্ষতিগ্রস্ত হচ্ছে, বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হচ্ছে। জলজ প্রাণী উদ্ভিদ যেরকম আক্রান্ত হচ্ছে, সেরকম আমরা যে পানির জল খাওয়ার ফলে আমরা বিভিন্ন ধরনের পানিবাহিত রোগ, ধরো কলেরা, ডায়রিয়া, টাইফয়েড, জন্ডিসের মতো মারাত্মক রোগ দেখা দিচ্ছে। এটা হচ্ছে পানি দূষণের প্রভাব। এবার এই যে দূষণ হচ্ছে, দূষণের প্রতিরোধে কি ব্যবস্থা নিতে পারি? আমরা হচ্ছে দূষণ প্রতিরোধে এই ব্যবস্থা নিতে পারি যে আমরা বিভিন্ন ধরনের ক্ষতিকর, যাতে বিভিন্ন কীটনাশক রাসায়নিক বর্জ্য পদার্থ পানিতে গিয়ে পতিত না হয়, সেই ব্যবস্থা আমাদের নিতে হবে। বিভিন্ন ধরনের কলকারখানার রাসায়নিক বর্জ্য পদার্থ ব্যবহার কমাতে হবে। আর যদি আমরা ব্যবহার করিও, এটা এমনভাবে এটাকে ব্যবস্থা করে নিতে হবে যাতে পানিতে না পড়ে। তারপর আমরা অযথা বিভিন্ন ধরনের গৃহস্থালী বর্জ্য পদার্থ পানিতে ফেলবো না। তারপর হচ্ছে নদীতে বা পুকুরে গরু ছাগল ওরকম একসাথে থালা বাসন গোসল করানো যাবে না। এটা হচ্ছে প্রতিরোধের উপায়। এইবার আসো এই যে আমি এখন যে এতটুকু পর্যন্ত যে ব্যাখ্যা দিয়েছি, এটা হচ্ছে পানি চক্রের ব্যাখ্যা, পানি দূষণের কারণ, পানি দূষণের প্রভাব ও প্রতিরোধের উপায়। এই প্রত্যেকটা তোমরা বড় প্রশ্নের জন্য পড়ে নিবে। এবার চলে আসো পানি বিশুদ্ধকরণ পদ্ধতি সমূহ। দেখা যায় আমরা এই যে আমরা তো জানি পৃথিবীর এই 4 ভাগের মধ্যে 3 ভাগই হচ্ছে জল, কিন্তু সব পানি তো আমরা ব্যবহার করতে পারি না, নিরাপদ নয়। যে পানি ব্যবহার করার ফলে আমরা কোনো রোগে আক্রান্ত না হয় কোনো জীব, সেই পানিকে আমি নিরাপদ পানি বলতে পারি। এই নিরাপদ পানির জন্য আমাদের কিছু বিশুদ্ধকরণ পদ্ধতি রয়েছে। তো ছাঁকন, থিতানো, ফুটানো, রাসায়নিক প্রক্রিয়ায় পানি বিশুদ্ধকরণ। ছাঁকনটা হচ্ছে ছেঁকে যে পানিকে পরিষ্কার করা হয়। এই কাজে পাতলা কাপড় কিংবা কোনো ছাঁকনি ব্যবহার করা যেতে পারে, কিন্তু এই প্রক্রিয়ায় হচ্ছে পানিটা পরিষ্কার হয় কিন্তু বিশুদ্ধ হয় না। এই পানিটা একদম আমরা সরাসরি ওরকম খাওয়া যায় না। ছাঁকন প্রক্রিয়া। থিতানোটা হচ্ছে ধরো তুমি কোনো কলসি কিংবা পাত্রে পানি রেখে দেওয়ার পরে কিছুক্ষণ পর দেখা যাবে নিচে একটি তলানি পড়েছে। এই তলানির উপরে যে পানিটা, এটা হচ্ছে পরিষ্কার, এবং নিচের তলানিতে কাদা বালি যাই থাকে নিচের তলানিতে জমা হয়। এইভাবে পানি তোমার পরিষ্কার করা যায় বা বিশুদ্ধকরণ করা যায়। কিন্তু ফুটানোটা হচ্ছে বিশুদ্ধকরণ প্রক্রিয়া হচ্ছে সবচেয়ে ভালো উপায়, যে পানি ফুটানোর ফলে এই পানিটা আমাদের হচ্ছে খাওয়ার জন্য উপযোগী। এই ফুটানো পানি হচ্ছে সাধারণত আমরা জানি পানিকে 20 মিনিটের বেশি সময় ধরে ফোটালে হচ্ছে সব ধরনের জীবাণু হচ্ছে মারা যায়। এই জন্য আমরা যখন পানি ফোটাবো অবশ্যই 20 মিনিটের বেশি সময় ফুটিয়ে তারপরে পান করব। এরপরে দেখো রাসায়নিক প্রক্রিয়া পানি বিশুদ্ধকরণ। রাসায়নিক প্রক্রিয়া পানি বিশুদ্ধকরণ দেখা যায় অনেক সময় বন্যা, ঝড়, জলোচ্ছ্বাসের ফলে ওরকম পানি ফুটানো যায় না। এক্ষেত্রে বিভিন্ন ধরনের রাসায়নিক প্রক্রিয়ায় ফিটকিরি হচ্ছে ব্লিচিং পাউডার কিংবা বিশুদ্ধকরণ ট্যাবলেট দিয়ে পানিকে আমরা বিশুদ্ধকরণ করে খেতে পারি। এইগুলো পানি বিশুদ্ধকরণ পদ্ধতি। তোমাদের যদি আলাদাভাবে আসে প্রশ্ন যে পানি বিশুদ্ধকরণের পদ্ধতি সমূহ ব্যাখ্যা করা, তোমরা প্রত্যেকটা পয়েন্ট ছাঁকন লিখে ছাঁকনের ব্যাখ্যা দিবে, থিতানো লিখে থিতানোর ব্যাখ্যা, ফুটানো, এভাবে তোমরা
ব্যাখ্যা লিখে দিবে। এই অধ্যায় থেকে জীবনের জন্য পানি অধ্যায় থেকে সাধারণত পানি চক্র, আমি আবার বলছি হচ্ছে তোমার পানির অবস্থান আসতে পারে। তারপর ছোট ছোট তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের জন্য কিছু আছে, শিশির, ঘূর্ণিভবন, বাষ্পীভবন, এগুলি তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে। আর হচ্ছে এতক্ষণ যা বলেছি প্রত্যেকটা তোমরা বড় প্রশ্নের জন্য পড়ে নেবে। আশা করি আজকের পাঠ তোমরা বুঝতে পেরেছ এবং তোমাদের পাঠ্যপুস্তকে সুন্দর করে ব্যাখ্যা আছে। এই পাঠ্যপুস্তকের ব্যাখ্যা ভালোভাবে পড়বে। বোর্ড কর্তৃক নির্ধারিত পাঠ্যপুস্তক তোমরা অবশ্যই পড়বে। এখানে অনেক ধরনের উদাহরণ দেওয়া আছে, সুন্দর করে চিত্র সহ তোমাদের ব্যাখ্যা দেওয়া আছে, যেটা তোমাদের সংক্ষিপ্তের জন্য হচ্ছে শূন্যস্থান, ডান বাম সমস্ত অন্য যে আইটেমগুলি আছে প্রশ্নের, এগুলি উত্তর দেওয়ার জন্য পাঠ্য বই হচ্ছে সবচেয়ে উপযোগী। আজকে এ পর্যন্তই। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আগামী কোনো এক ক্লাসে আবার দেখা হবে। এবং তোমরা এই পানির চক্রের ব্যাখ্যা চিত্র সহ HW করে নিবে। এবং আমরা HW প্রতি রবিবার দিন স্কুলে এসে সবসময় ক্যাম্পাসে জমা দিবে এবং যেদিন জমা দিবে পূর্বের কোনো HW খাতা যদি তোমাদের থাকে তোমরা নিয়ে যাবে এবং অবশ্যই অভিভাবকগণ আসবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।